বন্ধু তুমি, কাঙ্গালিনীর বন্ধু তুমি, সময় বোঝো না, অসময় বাসের বাসি আর বাজাইও না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে ফুল টিম অ্যাকচুয়ালি ঈদের পরে আসলে শরীরটার একটু ঝালাই করার জন্য আসলে বেরোচ্ছি। তো হয়তো বা 100+ একটা ট্রিপ হবে, তো আপ ডাউনে 250 কিলোমিটার্সের মতো। তো বেসিক্যালি প্ল্যান হয়েছে যে আজকে যাব হচ্ছে কুমিল্লার রসমালাই খেতে। তো সবাইকে আসলে 10 to 15 মিনিটস টাইম দিয়েছিলাম, সবাই আসলে এক্স্যাক্ট টাইমে বের হয়েছে, বাট একজন রোজাদারের কারণে একটু দেরি করা হচ্ছে। এই যে আইসা পড়ছে, এই যে আরেকজন চলে আসছে। তা মানে অলরেডি জাস্ট কল দেওয়ার পরে চলে আসছে। তো এখন হচ্ছে মেহেদি ভাইগো চা দাও। তো দেখি আজকে আসলে কুমিল্লায় রসমালাই মনে হয় না পাবো, কারণ অলরেডি 6:48। না হইলে সন্ধু হোটেলের গরুর মাংস টাংস খাইয়া চলে আসবো। আজকে অনেক দিন পরে আসলে টিমের সাথে যাচ্ছি হচ্ছে কুমিল্লা। তো কুমিল্লার টার্গেট আছে হচ্ছে যে মনোহরপুরের যে আদি মাতৃভাণ্ডারের যে রসমালাই, আসলে ওইটা খাওয়ার জন্য যাওয়ার। অলরেডি 7:32 বাজে, সন্ধ্যা শেষ, এখন রাত্রি চলে। আসলে এখন আমরা আসলে যেতে যেতে আসলে যেহেতু একটা টিম যাচ্ছি, বিশাল টিম আমাদের, আজকে 9 জনের টিম, আসলে খুব ডিফিকাল্ট এটা মেনটেন করে রাইট টাইমে ওইখানে পৌঁছানো, যেহেতু আমরা আসলে অনেক দিন ধরে আসলে ওয়ার্কআউট হচ্ছিল না। ওই মূলত একসাথে বের হওয়াটাই আজকে আমাদের উদ্দেশ্য ছিল। সো হচ্ছে এই যে সাউদার্ন গ্রুপ, এই সাউদার্ন গ্রুপের আসলে পেট্রোল পাম্প থেকে আমাদের প্রত্যেকটা ট্রিপে আমরা আসলে এখান থেকে আমাদের তেলটা ভরি। মানে এই পর্যন্ত আসলে এখান থেকে তেল নিয়ে যদি বলি যে ভালোই পাই। সো এখানে আসলে ফুল টিমটাই এখান থেকে আবার জার্নি স্টার্ট করব। তো এখন আবার এই সাউদার্নের সামনে থেকে কুমিল্লার উদ্দেশ্যে ফুল টিম, আজকে 8-9টা বাইক আমরা একসাথে আবার যাচ্ছি। আসলে কি অনুমিলনী এটা, সব বড় ভাই ছোট ভাই একসাথে, বন্ধু বান্ধব, ম্যাক্সিমাম বন্ধু বান্ধব, একজন বড় ভাই। বাবু ভাই তাহলে আগান। হ্যাঁ হ্যাঁ যান। হ্যাঁ হ্যাঁ একেবারে এইখান দিয়ে ওই যে যেভাবে ফ্লাইওভারে উঠি, ফ্লাইওভার। ওকে, সবাই ফ্লাইওভারে টোল দিয়ে দাঁড়ায়, ফ্লাইওভারে টোল দিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম ভাইয়া। 3টা তো দীর্ঘ প্রায় 1 মাস পরে আসলে ঢাকা চিটাগং হাইওয়েতে, তাও ফুল টিমের সাথে, আমি ছাড়া আরও 7টা বাইকের সাথে। আজকে সবাই সিঙ্গেল, খালি একটা বাইকে পিলিয়ন আছে। হঠাৎ করে আসলে মানে চা খাওয়ার জন্য আর রাতে আসলে ডিনার করার জন্য আসলে আমরা আজকে সবাই একসাথে হয়েছি। আর হচ্ছে ঈদের পরে আসলে এটা বলা যায় যে আমাদের রাইডিং গেট টুগেদার। এই মুহূর্তে বাজে 8:57। এই রোডটাতে এখনো আসলে রং সাইডে প্রচুর গাড়ি চলাফেরা করতেছে। সুন্দর একটা পাসিং করে দিচ্ছে আসলে।
যে দেখেন, এই যে বলতে না বলতে মানে অ্যাভেলেবেল এই রং সাইড থেকে এই অটো রিক্সাগুলো আসতেছে। এই শালা গিয়ার ফালাইলো কি? কি ভাই ডিস্টার্ব? এখন 10টা 18 মিয়ামিতে চলে আসছি, কিন্তু আমাদের টিমমেটসদের তো দেখতেছি না। কি রে ভাই, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাই, না না ও তো বাইক চালাইতেছে, ফোন ধরতেছে না। আমিও ওরে ফোন দিব, আমি তো বলছে মিয়ামিতে আসতে, এখন ওরা মিয়ামিতেও নাই, দাঁড়ায়ও নাই, মানে আমি তো পিছে পড়ে গেছে ও তো। আমি আর দেখতেছি ভাবি, দেখতেছি। না না কুমিল্লাতে আমরা চলে আসবো, কিন্তু ওরা তো আমার মিয়ামিতে দাঁড়াইতে বলছে, আমি তো এখন ওরা ফোন দিব, ওরা কই আসলে। ঠিক আছে। এর বয়স কত হইব বল? হ্যাঁ এই করে আপনি পারফেক্ট বলছেন, 3 বছর কম, 3 বছর কম। Getting sprung on. We used to dance the night away, hang out the whole next day, laughing. হোটেলের নাম দিয়ে একটা বাসায় কোনো পাঁচ হোটেলে খাইছি। সাথে আরো দুইজন, যেমন ফার্স্ট টাইম আসছে আর একজন উনি সেভারেল টাইম আসছে, ওটা বললে লাভ নাই। তো আসছিলাম সন্দুতে, খাওয়া দাওয়া হইলাম, খাবারের মান একটু কেরাবেরা হয়ে গেছে, একটু বাজে, এটা যদি বলি একটু ঝামেলা আসছে আর কি। গরুতে মনে করেন খলিল আঙ্কেলের কথা খুব মনে পড়ছে, বা খলিল ভাই যদি বলি, ঠিক আছে। আর আচ্ছা, তবে ভালো লাগলো আজকে সন্দুতে, আসলে নামাজের জায়গাটা খুবই নিরিবিলি, খাবার টাবার যাই বলি নাই বলি, নামাজের জায়গাটা ভালো। আর একজন মুরগি খুঁজছিল, যে মুরগিটা যে সন্দুতে রাখে না, এই যে মুরগিগুলো সব বাইরে, এরা বলে দেশি, আসলে এগুলো সব কক, সব কক 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 কক। দেখেন না, এটা ছাইরা রাখলে তো দেশি মিয়া, কালারে তো মনে হয় কালারগুলো, তবে এই থাবা দিলে ধরতে পারবেন। হ্যাঁ, তো হচ্ছে যে আসলে এখন অলমোস্ট রাত্রের বাজে
কত বাজে ভাই? 12টা বাজছে। 12টা বাজে 35 আর 37 এই যে 23টা 39, তো 23টা 39 মানে হচ্ছে মানে 11টা 39। তো আবার ঢাকা ফিরতে হবে, আর আসার সময় দেখলাম হিউজ জ্যাম আছে দাউদকান্দি ব্রিজে। তো এটা গৌরীপুর থেকেই শুরু হয়েছে, তো বিশাল একটা ভোগ আছে আসলে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যেতে পারি। আর এখনও যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই টাইমটাতে আসলে রাতে আমরা যেই ধরনের ভেহিকেলসগুলো রাস্তাঘাটে দেখতে পাই, এর মধ্যে হচ্ছে ধরেন ম্যাক্সিমাম থাকে হচ্ছে হেভি ভেহিকেলসগুলো, যেমন লরি, ট্রাক, মাল বোঝাই। তো এবং শহরটাও বেশ ফাঁকা থাকে। আর আমাদের মতো যারা বাইকার আছে, যারা ট্রিপ কমপ্লিট করে বাড়ি ফেরে আর কি, একটু তারা একটু চোখে হয়তো হালকা তন্দ্রাচ্ছন্ন, এভাবে আসলে আমরা বাসায় ফ্রি। তো রাস্তাটা যখন এই আলোকিত ঢাকাটা দেখি, তখন আসলে মনের ভিতরে একটা প্রশান্তি আসে। ঠিক বেইলি রোডের মুখটাতে আমরা বলতেছিলাম যে হেভি ভেহিকেলসগুলাই দেখেন, এই যে পুরো মাল বোঝাই গাড়িগুলা। আর এই সময়টা আসলে একটু সতর্কতার ব্যাপার আছে, হচ্ছে যে এরা এলো পাথারি যাইতে থাকে, মানে কোনো যেই গাড়ি কালচার বলতে কোনো জিনিস ঝামেলা পড়ে না। তো এই মুহূর্তে হাতের ঝিলে ঢুকবো আসলে। দাঁতে দাঁড়া আলহামদুলিল্লাহ কুমিল্লার মিশন যে আজকে আসলে শর্ট ট্রিপ ছিল, শর্ট ট্রিপ কমপ্লিট করে আমাদের মিট আপ পয়েন্টে চলে আসছি। এই সবগুলো বাইক অলরেডি, স্কুটি যে ছিল ওনার বাসার লোকেশন হচ্ছে মহাখালী, তো উনি মহাখালী চলে গেছে, বাকিরা সবাই এখানেই আছে আমাদের বাড্ডাতে। এটা হচ্ছে গুদারাঘাট। তো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।